আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, স্পিকার শাহ আব্দুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ.এন. হামিদুল্লাহ, প্রধান বিচারপতি এস.এম. সায়েম, অ্যাটর্নি জেনারেল এইচ. খন্দকার, মেয়র নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ, মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, গণপরিষদের প্রথম অধিবেশন 10 এপ্রিল 1972, অস্থায়ী সরকার প্রতিষ্ঠা 10 এপ্রিল 1971, পতাকা উত্তোলন 2 মার্চ 1971, সংসদ নির্বাচন 7 মার্চ 1973, প্রেসিডেন্ট নির্বাচন 1978, মুদ্রা চালু হয় 4 মার্চ 1972, বিমান চালু হয় 4 ফেব্রুয়ারি 1972, আদমশুমারি 1974। টেলিভিশন কার্যক্রম শুরু 1967 সালে। রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980। ডিজিটাল টেলিফোন চালু হয় 4 জানুয়ারি 1980। বিদেশি প্রধানমন্ত্রী প্রথম সফর শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারত। ব্যাংকিং মহিলা মহাব্যবস্থাপক আনিসা হামিদ। ক্যাডেট কলেজ পর্দারহাট ক্যাডেট কলেজ। পতাকা উত্তোলনকারী আসাম আদুরব। হাইকোর্টের মুসলিম বিচারপতি সৈয়দ মাহমুদ। বাণিজ্য জাহাজ বাংলার দূত। রণতরী বিএনএস পদ্মা। উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটি। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ ভারত। নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। মহিলা পাইলট খানিজ ফাতেমা রুকসানা। মহিলা ব্যারিস্টার মিসেস রাবিয়া ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পি.জে. হার্টস। বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ। বিমান বাহিনী প্রধান এ.কে. খন্দকার। মহিলা বিরোধী নেত্রী শেখ হাসিনা। মহিলা সচিব জাকিয়া আক্তার। উপ রাষ্ট্রদূত শরবিন্দু শেখর চাকমা। নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। মহিলা কূটনীতিক তাহমিনা খান ডলি। মহিলা মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। পানি শোধন প্রকল্প চাঁদনীঘাট। ঢাকা বিশ্ববিদ্যালয় এর মহাদেশের ভিসি মুসলিম ভিসি স্যার এ.এফ. রহমান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।